বিগত কয়েকদিন ধরে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026-এর কাজ পশ্চিমবাংলায় চলছে, সেসব নিয়ে মানুষের মধ্যে অনেক রকম বিভ্রান্তি, অনেক রকম কনফিউশন ছড়িয়ে আছে। তো সেই উদ্দেশ্য নিয়েই আমার আজকের এই ভিডিওটি বানানো। আমি চেষ্টা করেছি এখানে যাতে করে খুব সহজ সরল ভাষায় কিভাবে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করা যাবে সেটাকে সবার মাঝে তুলে ধরার। তবে অনলাইনে এসআইআর ফিল আপ করার আগে দুটি মূল শর্ত জেনে নিতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার আধার এবং ভোটারের সঙ্গে নামের স্পেলিং হুবহু এক হতে হবে, এবং দ্বিতীয়ত আধারেতে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে। এই দুটি থাকলে আপনি অতি সহজেই 10 মিনিটের মধ্যেই আপনার এসআইআর ফর্ম অনলাইনে জমা করতে পারবেন। তো বেশি ভনিতা না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, যেখানে আমরা এসআইআর সম্পর্কে জানব। তো এসআইআর করার জন্য প্রথমে আমরা চলে যাব ভোটার্স পোর্টাল বা voters.eci.gov.in এই ওয়েবসাইটটাতে। এই ওয়েবসাইটটাতে গিয়ে যাদের লগ ইন করা বা সাইন আপ করা নেই, নতুন ইউজার যারা, তারা নতুন করে সাইন আপ করে কাজ করবেন। সাইন আপে নিজের মোবাইল নাম্বার দিয়ে, ওটিপি দিয়ে, নাম দিয়ে করবেন। আমার এখানে সাইন আপ করা ছিল, তাই আমি লগ ইন দিয়ে করছি। লগ ইনে গেলাম, মোবাইল নম্বর দিলাম, ওটিপি এলে ওটিপি সাবমিট করলাম। এরপরের যে কাজটি হবে সেটি হলো এই যেখানে মার্ক করেছি ফিল ফর্ম 8, এটি ফিল আপ করে আদার ইলেক্টর সিলেক্ট করে যার হবে তার ভোটার আইডি নম্বরটা আমরা এখানে এন্ট্রি করব। সাবমিট করলাম। সাবমিট করার পর আমার ডিটেলসটা এখানে খুলে যাবে। ওকে করব। ওকে করার পর আমরা এখানে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং রোল এই জায়গাটাতে ক্লিক করব। উপরে আমার বিধানসভার নাম আসবে, নেক্সট করব। তারপরে আমরা আধার নম্বরটা দেব এবং সেই সঙ্গে মোবাইল নম্বরটাকে আমাদের এখানে সেলফ লিখে এন্ট্রি করে দেব। তারপর নেক্সট করব, দিয়ে কারেকশান এন্ট্রিজ ইন ইলেকটোরাল রোলে শুধু মোবাইল নম্বরটাকে ক্লিক করে মোবাইল নম্বরটাকে এখানে আবার এন্ট্রি করব। দিয়ে নেক্সট, প্লেসে আপনার যেখানে জায়গার নাম সেই জায়গার নাম দেব। তারপরে ক্যাপচা ফিল করব। ক্যাপচা ফিল করার পরে একটা ওটিপি আসবে ফোনে, সেই ওটিপিটা আমরা সাবমিট করব। ওটিপি সাবমিট করার পর এই যে ফর্মটি খুলছে, একদম শেষে চলে যাব। চলে গিয়ে ই সাইন অ্যান্ড সাবমিট এই বাটনটাই ক্লিক করব। করার পর একটা সিডিএসির ওয়েবসাইট খুলবে, যেখানের মাধ্যমে আমাদের আধারটা ই সাইন হবে। এখানে আমরা আধার নম্বরটাকে ইনপুট করব। ওটিপি আসবে, ওটিপিটাকে আবার ইনপুট করব। তারপরে সাবমিট বাটনে আমরা ক্লিক করে দেব। তাহলে আমার ই হস্তাক্ষর ট্রানজাকশান কমপ্লিটেড দেখাবে, অর্থাৎ আমার মোবাইল নম্বরটা আমার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেল। এরপর আমরা আবার হোম পেজে ফিরে আসব। এসে ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করে স্টেটটাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপর নিজের ভোটার আইডি নম্বর দিয়ে সার্চে ক্লিক করব। যখনই আমরা সার্চে ক্লিক করব, আমার ডিটেলসটা এখানে পুরো খুলে আসবে সামনে। তারপরে আমরা এখানে নিচেতে মোবাইল নম্বরের অংশে মোবাইল নম্বর দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। ওটিপি আসবে, ওটিপিটা ভেরিফাই করব। ওটিপি ভেরিফাই করার পরে যদি আমি এখানে করেছি আমার পেরেন্টসের নাম 2002 আছে, আমার নেই, সেই হিসেবে ফিল আপ করছি। যদি থাকতো তাহলে আমি আমার নাম এক্সিস্ট দিয়েই করতাম। করে কি করলাম, স্টেট সিলেক্ট করলাম, বিধানসভা সিলেক্ট করলাম, করে কত নম্বর অংশে আমাদের, অর্থাৎ কোন বুথে আমরা তখন ভোট দিতাম, আমার পিতা মাতা তখন কোন বুথে ভোট দিত সেটা লিখলাম। লিখে সেই বুথে কত নম্বর সিরিয়ালে আমার পিতা বা মাতা বা ঠাকুরদা বা
দিদা যে থাকুক তার নামটা এখানে, তার সিরিয়াল নম্বরটা এন্ট্রি করব। আমি এখানে ফাদার এন্ট্রি করেছি। সার্চ করার পরেই নিচের অংশতে আমার পিতার ডিটেলসটা সম্পূর্ণরূপে চলে আসবে। তখন আমাদের এখানে খেয়াল করতে হবে যে মাই রিলেটিভস নেম ইন ইলেকটোরাল রোল বলে যে অপশানটা আছে সেখান থেকে টিক মার্ক করতে হবে। টিক করে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পরে আমাদের থার্ড পেজটা চলে আসবে। এখানে এসে আমরা আমাদের ডেট অফ বার্থ দেবো, অর্থাৎ জন্ম তারিখ, সেটা আধারে বা ভোটারে যেটা হোক, যেটা আপনাদের আছে সেটা দেবেন। তারপরে আধার নম্বর দেবো, সেটা যদিও সম্পূর্ণ অপশনাল আধার নম্বরটা দেওয়া। এরপরে এখানে যেটা আছে ফাদার্স লিগাল গার্জিয়ান নেম, এখানটাতে আমরা একটা জিনিস করতে পারি, আমরা নামটা না ফিল আপ করে সরাসরি এপিক নম্বরগুলো ফিল আপ করতে পারি। যদি এখানে খেয়াল করবেন যে 2025-এর যে বর্তমান এপিক নম্বরগুলো বাবা মা স্বামী বা স্ত্রীর আছে, এখানে কিন্তু সেগুলোকেই ফিল আপ করতে হবে। অর্থাৎ অনেকের আছে কি 2002-এর ভোটার কার্ড নম্বর এবং 2025-এর বর্তমান ভোটার কার্ড নম্বর দুটো কিন্তু আলাদা হতে পারে। এখানে কিন্তু 2025-এর ভোটার কার্ড নম্বরটা থাকলে আমরা যখনই 2025-এর ভোটার কার্ড নম্বরটা ফিল আপ করবো অটোমেটিক নামগুলো বাম দিকে নিয়ে নেবে। যেমন আমি এখানে ফাদার্সের নাম ফিল আপ করেছিলাম, ভোটার আইডি নাম্বার, বাবার নাম অটোমেটিক নিয়ে নিয়েছে। মায়ের এপিক নাম্বার ফিল আপ করবো, মায়ের নাম অটোমেটিক নিয়ে নিল। এবং শেষমেশ যিনি স্ত্রী তার এপিক নাম্বারটাকে যখনই ফিল আপ করবো স্পাউস নেমটাও অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। হ্যাঁ, অটোমেটিক নিয়ে নিল। এরপরে আমরা প্লেস অফ সাবমিশন যেটা সেটাকে সিলেক্ট করব। তারপরে যার ছবি আছে তার ছবিটাকে আমরা এখানে আপলোড করে দেব। এখানে সাদা ব্যাকগ্রাউন্ড হওয়াটা কোথাও ম্যান্ডেটরি বলা নেই, তবে যেটা বলছে সেটা হচ্ছে হালকা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, এর থেকে বেশি কিছু না। এরপরে আমাদের পুরো ডিটেলসটা সামনে চলে আসবে। আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা সাবমিট বাটনে ক্লিক করে আবারও সেই পুনরায় সিডিএসির ই সাইন অপশনে চলে যাব। সিডিএসিতে গিয়ে আমরা আবার পুনরায় এখানে আধার নম্বরটাকে ইনপুট করব। আধার নম্বর ইনপুট করব, ওটিপি আসবে, ওটিপি সাবমিট করব, আমাদের এসআইআর ফর্ম অনলাইনে সম্পূর্ণরূপে জমা হয়ে যাবে। কাজটা খুবই সোজা, এমন কিছু কঠিন কাজ না, আর কোনো বিভ্রান্তিরও কিছু নেই। যদি কারোর বুঝতে অসুবিধা থেকে থাকে ভিডিওটা আরেকবার দেখবেন, আশা করি বুঝে যাবেন। এবং যাদের নাম 2002-এ আছে তাদের নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো নেক্সট দিনকে। তো আপাতত আজকে এই পর্যন্তই ভিডিওটা আমরা করেছি। দেখা যাক, যদি কেউ কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমার সঙ্গে কথা বলতে পারেন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো, আশা করি চেষ্টা করব। জানি না কতটা বোঝাতে পেরেছি, যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করে দিয়েন। আমি কোনো বিভ্রান্তি ছড়াতে চাই না, কেউ কোনো রকম গুজবে কান দেবেন না, আর কারোর কাছে কোনো রকম ওটিপি শেয়ার করবেন না। আপনাকে হয়তো ফোন করে কেউ বলতে পারে আমি নির্বাচন কমিশন থেকে বলছি, আপনার ওটিপিটা শেয়ার করুন। এরকম কোনো ব্যক্তির কাছে কোনো রকম ওটিপি শেয়ার করবেন না। সাবধান থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।